যখন ইউটিউবে যখন আমরা ভিডিও আপ করে ফেলবো তখন আমাদের কিছু কাজ রয়েছে। তার মধ্যে হচ্ছে বেসিক্যালি ধরেন এখানে আমার সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 92, আমার এখানে ভিউজ হচ্ছে আমার এগুলো হচ্ছে পার ডে আমার আছে। এখন এখানে আরো এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য যেটা করতে হয়, যখন আমার এখানে কমেন্ট কন্টেন্টে যখন কেউ কমেন্ট করে অথবা কেউ শেয়ার দিই তখন আমার কিছুগুলো দেখতে হবে। দেখে এখানে একটা কাজ করতে হবে কি, যেন আমি এটা কপি করে নিলাম এই জিনিসটা, যাতে আমার চ্যানেলের যেটা মেইন নাম রয়েছে, যেটা যেন গুগলে যেটা সার্চগুলো যেন খুঁজে পাই, সেজন্য আমরা কি করবো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে আমরা এটা ট্যাগ করে আমরা শেয়ার করি। আমরা অবশ্যই পজিটিভ কমেন্ট করা যায়, যেমন উনি করেছে মাশাআল্লাহ, ওয়াও সো অসাম, থ্যাংক ইউ ফর শেয়ারিং, keep it up, I'm waiting to next video। এটা সে কমেন্ট করেছে। এখানে তার যেটা আছে চ্যানেল, তার চ্যানেলে একটা হ্যাশট্যাগ দিয়ে করে, হ্যাশট্যাগ দিয়ে করেছে, তার সমস্যা নাই, সেটা আমরা অবশ্যই রিলেটেড একটা কমেন্ট করেছে, তাহলে আমরা তো চাইলে তাকে একটা রিপ্লাই দিতে পারি। তখন আমরা রিপ্লাই দেওয়ার সময় তার সাথে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে লিখবো থ্যাংকস ফর ইউর সাপোর্ট, don't forget to subscribe my channel। এখানে আমি দিলাম হ্যাশট্যাগ। আমরা যদি হ্যাশট্যাগ ব্যবহার করি তাহলে যেটা হয়, তো লিখলাম হ্যাশট্যাগ ব্যবহার করতে আমাকে এখানে দিতে হবে। এটাও যদি আমার হ্যাশট্যাগের মধ্যে আসে তখন আমার একটা আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। এখানে একটা আমি আন্ডারস্কোর, হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারা যাবে। তারপর আমি এখানে আমি অবশ্যই কপি করে নিয়েছি যাতে সহজে পাওয়া যায় আর কি। এখানে আমি এটা কেটে দিলাম, তাহলে আমি এটা দিলাম, এটুকু দিলাম। দেওয়ার পর যেটা হয়, যখন এই কমেন্টে যখন কেউ ক্লিক করে এই রিলেটেড কোনো ধরনের ট্যাগ আছে কিনা, তখন কিন্তু ওটা শুরু হয় আর কি জিনিসটা। যেহেতু আমি আমার নিজের মধ্যে দেখতেছি এই জন্য কোথায়, আচ্ছা এই জন্য আসলে এখানে আমরা আবার কমেন্টে আবার যাব, গিয়ে আবার এটা এডিট করে নিব। এখান থেকে দিব এডিট দিয়ে কি ঠিক এখন ওদিকে যাই। এখন ঠিক আছে, দিলাম দেন সেভ। আচ্ছা এবার ক্লিক করে দেখি, এই যে যখন ওটাতে যখন ক্লিক করবে তখন দেখবে যে এটার সাথে রিলেটেড কোনো ধরনের ট্যাগ অথবা কোথাও কোনো ভিডিওতে এটা ব্যবহার করা হয়েছে, তখন কিন্তু সব ধরনের শুধু আমার ভিডিওগুলো দেখাবে। কেউ যদি শুধুমাত্র তখন নিজের ভিডিও এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা এটা হচ্ছে এক ধরনের মার্কেটিং, মানে অন্যরা যখন কমেন্ট করবে তখন আমরা সেভাবে এই এই কমেন্টগুলো আমরা করতে পারি। যেমন এখন অনেকজন কমেন্ট করেছে। আচ্ছা এবার একটা জিনিস দেখি, মার্কেটিং এ আরো কিছু ক্রাইটেরিয়া রয়েছে। আমরা ট্যাব গ্যালারি বাই কথা লিখলাম, আমাদের যে কাজগুলো হচ্ছে ট্যাব প্রোডাক্ট। এই যে ভিডিও মেক এ ফ্লাওয়ার উইথ পেপার, এখন মেক এ ফ্লাওয়ার উইথ পেপার এটা একটা ট্যাগ ব্যবহার করেছি। তাহলে এই ট্যাগটার মধ্যে আমি জিনিসটা একটু ভিতরে গিয়ে দেখবো কি আছে ভিতরে। দিলাম, এখানে দেওয়ার পরে যে কাজটা করতে হবে, যখন আমরা কোথাও শেয়ার করবো, ধরেন আমি এই জিনিসটা কোথাও শেয়ার করবো, এটা আমি কোথাও শেয়ার করবো, ফেসবুক আমি শেয়ার করলাম, ফেসবুক একটা গ্রুপ আমি শেয়ার করলাম অথবা টুইটার পেজে আমি শেয়ার করবো, তখন যখন আমি কোথাও শেয়ার করবো তখন আমাকে একটা জিনিস ক্রাইটেরিয়া মানতে হবে। যখন টুইটারে করবো তখন সেখানেও ঠিক সেম জিনিস ইউজ করতে হবে, হ্যাশট্যাগ ব্যবহার করে আন্ডারস্কোর ব্যবহার করে পুরো ট্যাগটাকে একটা কানেক্টেড করে ফেলতে হবে। যেমন এই যেটা দিয়েছে এখানে এটা কিন্তু ভুল, যেমন সে দিতে পারে না, শুধু শুধু এমএস এমহাট বাংলা
আর গুলো সে হ্যাশট্যাগ দিয়ে ওই হ্যাশট্যাগ না আন্ডারস্কোর দিয়ে সে অ্যাড করে নেয় আমার মতো করে, যেমন আমি যেভাবে এখানে অ্যাড করেছি। যতগুলো যখন একসাথে লিঙ্ক হয়ে যাবে তখন এখানে কালারটা কিন্তু ব্লু কালার দেখাবে, শুধুমাত্র এখানে শুধু কানেক্ট হচ্ছে এটা। এবার আমরা এখানে লগ ইন করি। এখানে লগ ইন করলাম, লগ ইন করার সাথে সাথে দেখতে পাচ্ছি এই জিনিসটা চলে আসে। এখানে আরেকটা জিনিস করতে হবে, আমি এটা অবশ্যই টাইটেল দিয়েছি, কারণ আমার আরেকটা কাজ হচ্ছে কি আমি চাইলে একটা জিনিস অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে আমি এটা দিলাম, দেওয়ার পরে আমি একদম এখানে চলে গেলাম। আমি চাচ্ছি শুধুমাত্র শুধু এই দুটো ট্যাগ আমি ব্যবহার করবো না, অনেকগুলো ট্যাগ ব্যবহার করার দরকার নেই। আমি এক সময় এক একটা পোস্টে আমি এক ধরনের ট্যাগ ব্যবহার করবো। ধরেন এটা একটা আমার কিওয়ার্ড, এটা একটা আমার কিওয়ার্ড, মেক এ ফ্লাওয়ার উইথ এ পেপার। আচ্ছা, কি আমরা এখানে এভাবে দিলাম। আমরা যদি চাই এই জিনিসটা বা ইউটিউব আমি এটা দেখতাম, তার জন্য এটা শুধুমাত্র আমি এটা একটা দিলাম মেক। সবসময় আমরা যখন এখানে হ্যাশট্যাগ দিয়ে যখন কোনো কিছু লিখবো, তখন ছোট বড় হলে সমস্যা নাই, ছোট হাতের বড় হাতের হলে সমস্যা নাই, আমরা লিখবে এভাবে। যেমন এখানেও লেখা আছে মেক উইশ, মেক আপ, মেক মানি, একসাথে লিখেছি। তা আমরা এভাবে লিখতে পারি। কিভাবে লিখবো? এই যে বড় হাতে লিখলাম, তারপর মেক ফ্লাওয়ার, তারপর উইথ পেপার, এভাবে লিখা যায়। আবার একটা হচ্ছে কি মেক, আচ্ছা সবগুলো ছোট হাতে, মেক আন্ডারস্কোর ফ্লাওয়ার উইথ পেপার, এভাবে লিখা যায়। আমি একটা ইংলিশ ট্যাগ লিখলাম, অন্য যখন আমি অন্য কোথাও অ্যাকাউন্টে শেয়ার করবো আমি এটা ব্যবহার করবো। আবার যদি আমরা চাই কাগজ দিয়ে ফুল বানানো, কেউ যদি গুগলে চার্জ করে কাগজ দিয়ে ফুল বানানো, আমরা সেটা এটা পেয়ে যাবে, আমি তখন এই লিঙ্কটা পেয়ে যাবো। আচ্ছা, এবার আমি যদি এখানে লিখি কাগজ দিয়ে ফুল বানানো, আচ্ছা এটা আমি এখানে কি করলাম কি, এটাও আমি হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করবো। আমি লিখলাম এখানে তারপর আমি এখানে এফ1 দিয়ে দিলাম। এবার আমার ভিডিওটা আসছে এখানে দেখুন, আমাদের ভিডিও লিঙ্কটা একদম নিচে দিন। এখন আছে ভিডিওটা, এখানে আসতে হবে। ভিডিওটা যদি কখনো না আসে তাহলে এটা দেখা যাবে না, এটা বড় করে দেখা যাবে। যখন আমরা শেয়ার করবো তখন আমরা কিভাবে এগুলো ব্যবহার করবো, বুঝা গেছে? এটা আমি দিলাম, দেওয়ার পরে আমি এটা একটু কপি করে নিই, যাতে আমি ট্রাই করে দেখি। এই প্রবলেমটা হয়তো আপনাকে ওই যে কিছু দিনের জন্য ওরা করে রেখেছে আর কি, মানে পোস্ট করা যাবে না, প্রবলেমটা হয়। তাহলে আপনি দ্বিতীয় আর একটা অ্যাকাউন্ট খুলবেন, দুটো অ্যাকাউন্ট রাখবেন সবসময়। একটা হচ্ছে আপনার নিজের নামে, নিজের পার্সোনাল থাকবে, আর একটা যেটা খুলবেন সেটা হচ্ছে কিসের নামে, আপনার ইউটিউব চ্যানেল যেটা নাম থাকবে। বেসিক্যালি ধরেন আপনার ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে কি ট্যাব গ্যালারি বাই সাফা, এটা ইউটিউব চ্যানেলের নাম। ঠিক ওই নামে আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন, যাতে আপনি সহজে ঠিক আছে এই নামে করবেন, একই নামে করবেন, সেম নামে করবেন। আচ্ছা এটা কেন এমনিতে সাফিয়া সাফা দিতে করছি ইউটিউবার আমার চ্যানেল আছে ডাইবাউট তারপর চ্যানেলের লিংকটাও দিতে। এখন আরেকটা জিনিস দেখেন, এই যে আমরা লিখলাম এটা আমি জাস্ট এখানে কমেন্ট করে আমি এখানে সেভ করে দিতে দেখে দিয়েছি। আমার বারবার লিখতে ইচ্ছে করতেছে না, এই জন্য আমি এখানে জাস্ট সেভ করে রাখবো না। আচ্ছা, এবার আমি একটা কাজ করবো কি, সেটা হচ্ছে মেক ফ্লাওয়ার উইথ পেপার। এটা দিয়ে কোনো ভিডিও কোথাও আছে কিনা একটু বুঝে দেখি। এখানে আমরা অনেকগুলো ভিডিও পেলাম, পেপার ফ্লাওয়ার মেকিং, ঠিক আছে, ইজি অ্যান্ড বিউটিফুল পেপার ফ্লাওয়ার মেকিং টিউটোরিয়াল, তারপর ডিআই পেপার ফ্লাওয়ার্স, হাউ টু মেক বিউটিফুল ফ্লাওয়ার উইথ পেপার।
এই যে এটা আমরা কেন খুঁজবো, খোঁজার কিছু কারণ রয়েছে। আমরা যখন এখানে যখন এডিটে যাব, এডিট ভিডিওতে যাব, যখন আমরা এখানে কিছু ট্যাগ ব্যবহার করব, তখন আমাদেরকে এই ট্যাগগুলো ব্যবহার করতে হবে। এই ট্যাগগুলো যে কত জনপ্রিয়, বেসিক্যালি এই ট্যাগটা কত জনপ্রিয়, এই ট্যাগ দিয়ে মানুষ প্রায় হচ্ছে 99 কোটি মানুষ, 99 কোটি চার্জ এই ট্যাগ দিয়ে করে। কখনো কোথাও ফ্লাওয়ার দিয়ে, কখনো কোথাও পেপার শব্দ, কখনো মেঘ দিয়ে, মানে এই কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, রিসার্চ করে দিয়েছি। এখন এখানে দেখি যে অনেকজনের ভিডিওগুলো কিন্তু ফার্স্ট পেজে চলে আসছে, ফার্স্ট চলে আসছে। ওয়েবসাইট থেকে পেলেও র্যাঙ্ক হয়েছে কি, ইউটিউবের ভিডিওটা র্যাঙ্ক হয়েছে। তো র্যাঙ্ক হওয়ার ক্ষেত্রে তখন আমাকে যে জিনিসটা করতে হবে কি, আমরা এখানে দুটো জিনিস করব। এখানে বেসিক্যালি করব কি, আমি এখানে লিখেছি দিস ভিডিও উইল লার্ন হাউ টু মেক এ হ্যান্ডমেড বিউটিফুল ফ্লাওয়ার ইউজিং পেপার। তাদেরকে কিভাবে রজনীগন্ধা বানাবে। To decorate your home, making flower using this beautiful idea. To know, watch this full video and get some idea. এখানে আমরা একটা জিনিস করব কি, যে যে ট্যাগটা আমরা এখানে ব্যবহার করেছি, ঠিক সেম ট্যাগটা আমরা আবার এখানে ব্যবহার করব। বুঝে গেছে তো? যে টাইটেলটা আমরা ব্যবহার করেছি, পুরাটা ব্যবহার না করলে অন্তত আমার প্রথম কিছু জিনিস আমাকে এখানে অ্যাড করবে। আমি হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করতে পারি, নতুবা আমি কি দিয়ে ব্যবহার করতে পারি। আচ্ছা, হ্যাশট্যাগটা আমরা কখন ব্যবহার করব? হ্যাশট্যাগ আসলে মূলত আমরা যখন ভিডিও দেখি আর কি, কোনো কোনো যখন ভিডিও দেখি, তখন এই ভিডিওর পাশে নাম দেওয়া থাকে। এবার হ্যাশট্যাগে মূলত আমরা কি করবো কি, এটাও থাকবে, কিন্তু আমরা প্রথমে যেটা হ্যাশট্যাগ লিখবো এটা আমরা একটা চালাকি করবো। সেটা হচ্ছে কি, এই যে আমরা হ্যাশট্যাগটা লিখবো, হ্যাশট্যাগে লিখতে আমি প্রথমে লিখবো কি, ক্রাফট। কি লিখবো? ক্রাফট। ক্রাফট লিখলাম। যদি ক্রাফট বানানটা যদি বলি ক্রাফট, ঠিক আছে। তারপর আমি এখানে লিখলাম মেক ফ্লাওয়ার। প্রথমে সে ক্রাফট আসবে, তারপর হচ্ছে অন্য কিছু আসবে। আচ্ছা, এটা করার পরে হ্যাঁ দেওয়া যাবে। আমরা এগুলো চাইলে আমরা কোথায় দিতে পারি, একদম লাস্টে নিয়ে যেতে পারি। আমরা একেবারে লাস্টে নিয়ে যাই, সবচেয়ে বেটার হচ্ছে লাস্ট আমরা দিতে পারি। এখানে যেটা করতে হবে কি, মানে আমি ফেমাস ট্যাগগুলো এখানে ডেসক্রিপশনে অ্যাড করব। ফেমাস ট্যাগ না, মানে শুধুমাত্র যে টাইটেলের যে কতগুলো ট্যাগ ইউজ করা হয়েছে না, শুধু ওটাই ব্যবহার করবো আমি, একটা অথবা দুটা, সবগুলো আমার ব্যবহার করার দরকার নেই। আচ্ছা, এখানে আবার একটা জিনিস লিখে দিব কি, আমার যদি আগে কিছু ইয়ে থাকে, ধরুন আমরা যদি এখানে একজনের এখানে যাই, যেমন একটা দেখি, এর এখানে আমি মিউজিক এডিট, কোথায় থেকে মিউজিক দিবেন অ্যাড করবেন সেগুলো টেস্টটাই না আই লাভ ক্রিয়েটিভিটি, সেটা Good grammar and spelling are important, but if you want to write essays that inspire, messages that forge brighter connections, and emails that get the job done, you need to think about more than just grammar and spelling. This sentence is grammatically correct, but it's wordy and hard to read. It undermines the writer's message and the word choice is bland. Grammarly's cutting-edge technology helps you craft compelling, understandable writing that makes an impact on your reader. Much better. Grammarly works where you work, on your computer or your phone. Imagine what you could do with the secrets of the world's best writers at your fingertips, anytime you need them. Are you ready to give it a try? Installation is simple and free. Visit Grammarly.com today.
সার্চ করবেন। এবার এই লিঙ্কগুলো আপনাদের ভিডিও লিঙ্কের আগে কি করবেন, ভিডিও লিঙ্কের আগে আসলে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে, কারণ আমি আপনার চ্যানেলে যাওয়ার পরে আমি চাচ্ছি মেক ফ্লাওয়ার উইথ পেপার, দেখলাম আচ্ছা মেক ফ্লাওয়ার উইথ আচ্ছা এটাতে আমি একটু যাই, আদার্স ভিডিও একটু নিচে একটা কাজ করতে হবে কি, মেক এ ফ্লাওয়ার, কাগজ দিয়ে ফুল বানাবো, কি ফুল, আপনার টাইটেলটা সেম হয়ে গেল না, একই টাইটেল হয়ে গেল না, না একই টাইটেল, এখানে আরেকটা জিনিস আসলে কি ফুল বানাইছেন এটা তো দেয় না। আচ্ছা কাগজ দিয়ে ফুল বানানো, আমি জাস্ট বাংলা লিখে লিখতে পারি, আবার নতুন আমি চাইলে কি করতে পারি ইংলিশও লিখতে পারি, আমি যেটা লিখলাম কি কাগজ দিয়ে ফুল বানানো, আমার আদার্স ভিডিও টাইটেলটা এখানে দিয়ে তারপর আমি করবো কি এখান থেকে আমার যে ভিডিওটা রয়েছে আমি জাস্ট কপি করে এখানে আমি জাস্ট পেস্ট করে দিয়ে দিই, পেস্ট করে দিয়ে দিলাম। এখানে যদি আমি আদার্স অন্যান্য ভিডিওগুলো যদি আমি অ্যাড করতে চাই ঠিক সেম জিনিস একই কাজটা আমি করবো, যেমন এখান থেকে আমি কয়েকটা ভিডিও নিই, যেমন মেক ওয়াল মেক, এখানে যাই, এখানে আমার যে মেইন টাইটেল হচ্ছে এটা মেক এ ফ্লাওয়ার, আচ্ছা মেক ভিডিওগুলো থাকবে সবগুলো আমি এখানে দিয়ে দিই। তাহলে এবার আমি টুইটার অ্যাকাউন্ট দিয়েছি, গুগল প্লাস আপনি কাজ করতে পারেন যদি ব্লগ ব্লগ ঠিক আছে, ধরেন ব্লগ আছে না আপনার, ব্লগ খুলেছিলেন না, ওয়েবসাইট খুলেছিলেন না, তাহলে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের নাম ধরুন www, টুইটারটা পরে দিবেন চেঞ্জ করে দিবেন, ব্লগের নামটা এখানে দিবেন, আমি ব্লগটা আমি রেখে দিয়ে দিবেন, এরপর হচ্ছে লিঙ্ক দিলে নামটা হচ্ছে সেম সব চ্যানেলের জন্য সবকিছু চ্যানেলের নামে দেবেন, চ্যানেলে যেটা ব্যবহার করেছেন লিঙ্কগুলো ঠিক সেম ব্যবহার বুঝতে পেরেছেন এখন, অথবা নিজের পার্সোনাল চ্যানেলটা নিচ্ছে একটা পার্সোনাল থাকবে না, তারপর হচ্ছে ইনস্টাগ্রামের ঠিকানাটা দিবেন, ইনস্টাগ্রামে যেটা কিন্তু ঠিক আছে এটা দিয়ে দিবেন, পিকচারের সাথে পিকচার দিয়ে ব্লগ ইউটিউবের লিঙ্কগুলো শেয়ার করে দিন, প্রোফাইল স্ক্যান দেখেন আরো অনেক কিছু সাথে লিঙ্কিং শেয়ার করবেন এখানে, তাহলে আপনি লিঙ্কডিনে দেখেন লিঙ্কডিনে যে কাজটা করবেন, লিঙ্কডিনে যখন আমরা কোনো পোস্ট শেয়ার করি এখানে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, এটা তো দেখিয়েছি তাই না, তারপর হচ্ছে ফেসবুকটা তো ফেসবুকের বিষয়টা তো আপনারা জানেন, ফেসবুকে যখন কোনো কিছু শেয়ার করি তখন সেক্ষেত্রে যেমন আমি এই ভিডিওতে একটা কমেন্ট করেছিলাম এটা যেটা থাকবে সেটাকে আপনি ওই টাইপ দিয়ে দেবেন, সেভ করি তাহলে আপনার বাজারে থাকবে করলাম এটা আমি এটাকে ফেসবুকে শেয়ার করবো, শেয়ার করে যদি অবলম্বন করেন এই সেক্টর ব্যবহার করতে পারে, সবচেয়ে বেটার
state of play make a flower under ব্যবহার করা হয় সে যদি make a flower with paper সার্চ করে তাহলে সে আমার ভিডিও পেয়ে যাবে ঠিক আছে আমি ফেসবুকে করলাম আমি ফেসবুকে সার্চ করেন অনেক সময় তাহলে এটা শেয়ার করুন যদি এই সেম ইউজার নেম দিয়ে আমরা টাইপ সার্চ করে আমি এখানে একটা চার্জ চার্জ করলাম যখন আপনার এই জিনিসটা ট্রাই করবেন ভাইরাল এই জিনিসটা সিলেক্ট বাই দিলাম সিলেক্ট বাই এর পরে এখানে যা যা মেক এ ফ্লাওয়ার এরপর আবার আমরা আবার কপি করে নিয়ে যাই এবার আমরা লিঙ্কডিনে কিভাবে করতে আসবে লিঙ্কডিনে সবসময় হ্যাশট্যাগ ব্যবহার করি এটা আমি সেভ করে দিলাম লিঙ্কডিনে আমরা এই জিনিসটা আমরা পাই দিয়ে আমরা চাইলে এখানে সব কিছু দরকার নাই শুধুমাত্র আমার এখানে আমার দেখেন কিছু যখন ক্লিক করা হবে তারপরে আবার কিছু ক্লিক করা হবে এখানে যদি ক্লিক করা না থাকে আমাকে লিখে নিতে হবে আবার কপি করে ক্লিক করব কারণ আমি এখানে ক্লিক করব কপি করে এখানে আমি অ্যাড দেওয়ার পরে এখানে একটা অপশন দিয়ে দিই কোথায় অ্যাড করতে চাই তখন আমি বলবো যে আমি এখানে না আমি অ্যাড করব কাজটা যেখানে থাকবে সেখানে যেটা ভুল হয়ে গেছে সেটা ভুল হয় নাই নর্মালি আছে ভিতরে নাই তাহলে আমাকে পাশে দিয়ে আছে না এবার যদি আমি আরো মনে করি আমি আরো তাহলে আমার একটা করে দিলাম করে দিয়ে এবার আমি কাগজ দিয়ে ফুল বানাবো যদি মনে করি যে আমার একটা দরকার এই ধরনের পেজ আমি এখানে করতে পারি ফেসবুকে দিতে পারি তারপরে আবার আর্টওয়ার্ক লিখে দিলাম তারপর এবার দেখেন কেউ যদি কাগজ দিয়ে ফুল বানানো একটা দিয়ে যদি এখানে চাই এই ধরনের এগুলো আমরা অন্যটাতে যাই তাহলে আমরা ফেসবুক দেখলাম তারপর যেটা দেখলাম এখানে এবার আসি যে কাজটা করবো নো ইটস নট মেড ফর কিডস ওকে
আচ্ছা এখানে মেড ফর হ্যাশট্যাগ কিড দিলে কি হবে? মেড ফর কিড দিলে সেটাতে কি ইয়া করা যাবে না, কিছু বাধ্যবাধকতা আছে, মানে এখানে ওই যে মনিটাইজেশন অন করা যায় না, অনেক কিছু প্রবলেম, আমরা ওটা দিব না, আমরা সবসময় নো দিব, নো ইটস নট মেড ফর কিডস, এজ রেস্ট্রিকশন কাটার কিছু কিছু কন্টেন্ট আছে না যে আন্ডার 18 এর পরে দেখা যায় না, আন্ডার 18 এর উপর দেখতে না, এই ধরনের কিছু জিনিস থাকে নো দিলে সবাই দেখতে পারবে। না, নো দিলে সবাই দেখতে পাবে। আর যদি ইয়েস দেয় শুধুমাত্র ওগুলো রেস্ট্রিক্ট হয়ে যাবে। এবার একটা জিনিস দেখেন, আমরা যে ট্যাগগুলো অ্যাড করেছি, এই ট্যাগ অ্যাড করার পরে আমাদের মেইন ট্যাগটা কিন্তু এখানে নাই, মেইন ট্যাগ কাগজ দিয়ে ফুল বানানো করে আছে। আচ্ছা পাইছি, তাহলে মেক ফ্লাওয়ার ইউজিং পেপার উইথ পেপার, গুড। এবার দেখেন কোন ট্যাগগুলো পপুলার, এগুলো আমাকে বেছে নিতে হবে। আমরা যখন একবারই যখন এই কাজগুলো করবো, আমরা সারা জীবন খাইতে পারবো। এবার পেপার ফ্লাই, বেশি হয়ে যাচ্ছে। ক্যাপস আইডিয়া, এগুলো দিয়ে দিলাম, আমি এটা দিয়ে দিলাম, ওইটা হয়ে গেল 539টা। এখানে আমার কিছু ট্যাগ দরকার নাই। না না, আমি এগুলা দেখে বুঝছি। আচ্ছা তাই, পেপার ক্যাপ থেকে এগুলা হাউ টু মেক ফ্লাওয়ার ইজ উইথ পেপার, ঠিক আছে, এটা আমার দরকার নাই আপাতত। ওইটাও ভালো। একটা বাদ দিয়ে দিব, সেটা হচ্ছে রাস্তায় ক্যান্সেল করে দিলাম। পেপার ক্রাফট। আচ্ছা এটা বাদ দিয়ে দিলাম, এই আমি এটুকু রাখলাম। আরো যদি বেশ কিছু জানতে চাই তাহলে কিওয়ার্ড এক্সপ্লোরার দিয়ে সার্চ করে আমি দেখাইছিলাম, এটা নতুন করে দেখানোর দরকার নেই। আচ্ছা এটা গেল, এটা তো করবো আমরা, এটা দেখাইছিলাম, এটা নতুন করে দেখাচ্ছিলাম আমি। এটার মধ্যে এই যে এখানে একটা জিনিস কিছু করলেই হবে। ইউটিউবে দেখাতে পেপার ক্যাপ নামে একটা অপশন আছে, ওখানে সিলেক্ট করলে সবগুলা ওই ধরনের ভিডিও চলে আসে ক্যাটাগরির মধ্যে। কিন্তু এখানে তো ক্যাটাগরিতে আমি ওইটা অপশন তো পাই নাই। পেপার ক্রাফট এখানে নাই তো, ক্রাফটটা হাউটের মধ্যে থাকবে। ওরা কিভাবে করে ওগুলা? কোথায় উপরে থাকে যে এরকম ভিডিওর উপরে, এই যে ভিডিও এই যেখানে। না, মোবাইলের কাছে দেখাতে পারতাম। আচ্ছা এটা থাকে না, এখানে যেগুলো থাকে ক্যাটাগরি ওগুলো দেওয়া যাবে, বাইরে কোনো ক্যাটাগরি দেওয়া যাবে না। শুধুমাত্র এখানে যেগুলো আছে ওগুলোই অ্যাড করা যাবে। আচ্ছা আমি এটা অ্যাড করলাম। এবার এই জিনিসটা আমরা কাজ করবো all potentially inappropriate comment, আমরা এটা প্রথমত আমরা কি কাজ করব, অ্যালাউ দিয়ে দিব, মানে এখানে যে কমেন্ট করতে পারে সবাই সবাইকে অ্যালাউ দিয়ে দিব। হ্যাঁ হয়ে গেছে। এবার আমি কতগুলো সোশ্যাল বুক মার্কেটে কাজ দিয়েছি, এইগুলো আছে সোশ্যাল এগুলো রাখতে হবে না, আপনি যে কাজ করছেন এগুলো আমি থাকবো। যেমন আপনার রেড ডিটি কাজ রেড ডিটি কিভাবে সাবমিট করবেন, তারপর হচ্ছে আপনার ব্লগার টামলার এগুলোতে হচ্ছে কীভাবে সাবমিট করবে, এগুলো সবগুলো সোশ্যাল ডকুমেন্ট, এগুলো তো দেখাইছিলাম তাই না। এইগুলোতে কাজ করতে হবে, এগুলোতে কাজ না করলে শুধু এখানে করলে এটা তো দিস ইজ কল, এটা যেটা করতেছি দিস ইজ কল অন পেজ এসি, ঠিক আছে। আর এই যে যেটা করতেছি এখানে বিভিন্ন জায়গায় শেয়ার করতেছি সেটা হচ্ছে অফিস এসি তো মাস্ট করতে হবে, কারণ এটা হচ্ছে এক ধরনের কি এই ওয়েবসাইটগুলো গুগলে র্যাঙ্কিং করা ওয়েবসাইট। যখন গুগলের কোনো র্যাঙ্কিং করা ওয়েবসাইটে যখন আমার কোনো কন্টেন্ট যখন আমরা পাবলিশ করবো, তখন আমার তো কি হয়ে যাবে, গুগলে আমার ওয়েবসাইটটা আমার চ্যানেলটা সাবমিট হয়ে যাবে, আমরা কাজ করবো। এখানে ওয়েবসাইট আমি অ্যাড করে নিই, তারপর এখানে আমার সাবস্ক্রাইব করার অপশন আমরা দেখাইছিলাম না, কীভাবে করবেন।
পোস্টে যাই। নতুন ল্যাপটপ বাইরে আসতে কেন ইউজার নেমটা চেঞ্জ করতে হবে। এখানে ইউজার নেমটাও কিন্তু আমরা এভাবে দিতে পারি। আমাদের ইউজার নেমটা কি ছিল? ট্যাব বাই করে এই জায়গায় এই ইউজার নেমটা এখানে কোনো ইউজার নেম মার্কিং ডিফারেন্ট কি না 20 এবার আমরা এখানে আচ্ছা গ্যালারিটা বাদ দিয়ে দিলাম, বেশি বড় করা যাচ্ছে না। It's not a second. এবার আমি এখানে সাবমিট করি। আমরা যখন কোনো ভিডিও যখন আমরা এভাবে তৈরি করি তখন আমরা তো অন টেস্ট করলাম, এখানে অন টেস্ট করেছি না, এখানে লিঙ্ক টিঙ্কগুলো অ্যাড করেছি, এবার ডেসক্রিপশনটা লিখেছি, এই জিনিস লিখেছি। এই কাজগুলো হচ্ছে আপনাকে কোনো ক্লায়েন্ট বলবে যে আমার একটা ভিডিও আছে অথবা আমার একটা ওয়েবসাইট আছে, আপনি এই ধরনের যতগুলো সোশ্যাল বুক মার্কেটিং সাইট আছে সবগুলোকে আপনি সাবমিট করে দেবেন। সাবমিটের সময় একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে কি সে বলে দিয়েছে এখানে টাইটেলের মধ্যে রাখবে এই ধরেন আমরা এখানে আগে এটা কপি করে নিই। আচ্ছা আমি লিঙ্কটা শেয়ার করে নিই। লিঙ্ক শেয়ার করে আবার আমি হচ্ছে এই যে যেটা আমার ইয়ে আছে এখানে আমার যে টাইটেল যেটা আছে আমি সেটা এখান থেকে কপি করে নিয়ে নিলাম, পেস্ট করে দিলাম এইটুকু। দেওয়ার পরে আমি সাবমিট করে দিলাম। এখানে 300 ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়, ঠিক আছে। এটা তো এভাবে হচ্ছে সেভ ড্রাফট। আচ্ছা সেভ ড্রাফট আমি ইউআরএল লিখতে বলেছে না, শুধু ইউআরএলটা লিখলাম, স্ল্যাশ লিখলাম, তারপর হচ্ছে কিছু জিনিস লিখতে পারবেন। এটা কোনটা? আচ্ছা এটা সেভ দিয়ে দিলাম। আচ্ছা এবার আমরা একটা পোস্ট করে দেখি, টেস্ট দিয়ে দিলাম। আচ্ছা এবার আমরা পুরোটা কপি করলাম, কপি করে আমি যেটা করতে এভাবে করা যায়, আবার চাইলে এভাবে করা যায়। এভাবে করলে যেটা করতে হয় সেটা কি আমি লিখলাম, লেখার পরে আচ্ছা বড় করে দিলাম, দেওয়ার পরে আমি চাচ্ছি এটা ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার, এটাকে আমি লিঙ্ক আপ করবো। এখান থেকে লিঙ্কের একটা অপশন আছে, এটাতে লিঙ্ক করবো যে কি দিয়ে, আমরা এখানে একটা ট্যাগ ব্যবহার করেছি না, সেম ট্যাগটা আমরা এখানে ব্যবহার করব। ধরেন এখানে আমি এখানে দিলাম, দেওয়ার পরে আমি আগে প্রথমত এই লিঙ্কটা নিয়ে নিই, কপি করে নিই। তাহলে এখানে ক্লিক করলে সরাসরি ওই লিঙ্কে চলে যাবে। এটা এক ধরনের কি লিঙ্কিং, ব্যাকলিঙ্ক তৈরি করা। আচ্ছা এখানে পোস্ট হচ্ছে না যে বেশ কিছু কারণে, ক্লায়েন্টকে দেখাতেছিল আপনাকে পোস্ট করতে হবে। যেমন এখানে পোস্টের অপশনটা ডিসেবল করা আছে, কেন আছে বলুন তো? আমি একটা কাজ করি নাই, আমি তো কোন কমিউনিটিতে শেয়ার করবো সেটা তো বলিনি, ঠিক আছে। আমাকে বলে দিতে হবে আমি আমার প্রোফাইলে শেয়ার করব। এখন এটা কি হয়ে গেল? এনাবেল হয়ে গেল। এটা আগে কি ছিল? ডিসেবল ছিল, মানে কাজ করতে না। এবার আপনি যে কাজ করেছেন এটা ক্লায়েন্টকে কিভাবে দেখাবেন? এই যে কপি করে নেবেন এই লিঙ্কটা কপি করে দিয়ে তাকে দেখাবেন, এটুকু এই যে আমি তোমার কাজটা করেছি তুমি দেখো, ক্লায়েন্টকে বলে তুমি দেখো। জাস্ট আমি এখান থেকে শেয়ার কপি লিঙ্ক আছে না,
কপি লিংকটা করে আমি যদি এখানে কোনো ব্রাউজার দিয়ে যদি যখন ঢুকবো তখন আমরা ওই লিংকটা আমরা দেখতে পাবো। বুঝা গেছে এখন? এই যে তো এইভাবে হচ্ছে পুরো ওয়েবসাইট যেগুলো মানে ওয়েবসাইট বলেন আপনি করেছেন তো? এগুলো করে এই ধরনের যে ওয়েবসাইট গুলো থাকে সেখানে আপনি আমাদের সাবমিট করে নেবেন। আচ্ছা, এটা গেল। আর কোথাও কোনো প্রবলেম আছে? এখানে যে সাবটাইটেল এই যে এটা খুব এটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তেছে। ঠিক আছে, ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে। সাবটাইটেল সাবটাইটেল কোথায়? জিওমেট্রিটা ভিডিও দিয়ে এখানে। আচ্ছা, এটাতে গেলাম, তারপর এটা কি সাবটাইটেল আছে, এগুলো অ্যাড করা যাবে। সাবটাইটেল এখানে তো সাবটাইটেল অ্যাড এর অপশন দেখতে পাচ্ছি না। এখানে ক্লিক করেন। ভিডিও সাবটাইটেল আছে, কোন ল্যাঙ্গুয়েজে দিব? বাংলা আর ইংলিশে। আপনি ইংলিশে দিতে চান? এখান থেকে দুটোই দিতে পারবো না? না, দেবেন একটা। তাহলে বাংলায় দেন। আমাদের বাংলা দিবি, যে বাংলা। ঠিক আছে, দেন কনফার্ম। করলাম, এবার লিখতে হবে না কিছু? অবশ্যই লিখতে হবে। কোথায় লিখবো? সাবটাইটেল মানে হয় যখন ভিডিও প্লে হয় না, ভিডিও করে এখানে যে কিছু লেখা জিনিস দেখা যায়, দ্যাট ইজ কল সাবটাইটেল। ঠিক আছে, ওটা না দিলেও সমস্যা আছে? ওটা দিতে পারেন, ওটা নাও দিতে পারেন, বাট দিলে একটা সুবিধা কি, অনেকে ধরেন মানে নির্দেশনাগুলো বুঝতে নিচে যদি দেখে যে সাবটাইটেল দেওয়া আছে, মানে এটার পরে ওটা করতে হয়, এটার পরে এটা করতে হয়, এই জিনিসগুলো যদি আমি লেখার মধ্যে যদি নির্দেশনা দিয়ে দিই তাহলে আমার র্যাঙ্কিং ভিডিও র্যাঙ্কিং করার ক্ষেত্রেও বেশ কাজে দিবে। মানে সাবটাইটেলটা এত বেশি ইম্পর্টেন্ট জিনিস যে সাবটাইটেল দেখতে পাচ্ছি যে হাউ টু মেক ফ্লাওয়ার ইউজিং পেপার, এই শব্দগুলো দেখতে পাচ্ছি ওখানে আছে, তখন গুগল কি করে সেটা র্যাঙ্কিং করে নেয় খুব সহজে। সাবটাইটেল আপনি চাইলে ব্যবহারও করতে পারেন, চাইলে আপনি নাও ব্যবহার করতে পারেন। আচ্ছা, যদি সাবটাইটেল আপনি যদি অ্যাড করতে চান, আমি বেঙ্গলি ভাষা আমি দিয়েছি তাই না, তখন বেঙ্গলিতে সে সিলেক্ট করে দেখবে, আমি যেমন এখানে টাইপ কি করলাম ম্যানুয়ালি, টাইপ ম্যানুয়ালি, মানে আমি নিজে লিখে লিখে দিব, তাহলে এখানে কপি পেস্ট করতে পারবো? হ্যাঁ কপি পেস্ট করা যাবে অবশ্যই। ধরেন আমি এখানে চাচ্ছি আমি আসলে লিখতে চাচ্ছি না, আমি না লিখে এখানে দিতে হবে, ঠিক আছে, আমি এটা লিখলাম। টাইটেল আর সাবটাইটেল সেম হবে? টাইটেল আর সাবটাইটেল সেম হলে সমস্যা নেই। এই যে কাগজ দিয়ে ওয়ালমেট বানানো, ঠিক আছে, তাহলে আপনি কোন জায়গা থেকে শুরু হবে, কোন জায়গা শেষ হবে এটা? আচ্ছা আচ্ছা, এই দেখেন এখন আমার এই সাবটাইটেলটা শুরু হয়েছে এখান থেকে, যে কতক্ষণ চলবে সাবটাইটেল? 2 সেকেন্ড পর্যন্ত থাকবে। আপনি যদি মনে করেন না আমার এই সাবটাইটেলটা কতক্ষণ থাকবে, 5 সেকেন্ড পর্যন্ত থাকবে অথবা 10 সেকেন্ড পর্যন্ত থাকবে, আপনি 10 সেকেন্ডে দিতে পারবেন। তাহলে 10 সেকেন্ড দিলে কি হয়, এই সাবটাইটেলটা আপনার 10 সেকেন্ড পর্যন্ত থাকবে। আর একটু পরে দিতে হবে? আপনি 10 সেকেন্ড না দিয়ে যদি আপনি 5 সেকেন্ড দেন তাহলে 5 সেকেন্ড পর্যন্ত থাকবে। অটোমেটিক নিয়ে নিছে 5 সেকেন্ড, এই 10 সেকেন্ড আগে প্রথম এদিকে না, এটা তো মাত্র শুরু হচ্ছে ভিডিও, ভিডিও আর একটু পরে সাবটাইটেল দেখাতে হবে। আচ্ছা, কোথায় থেকে দেখাবেন? এটা হচ্ছে শুরু আর এটা হচ্ছে শেষ, মানে কোথায় থেকে দেখাবেন, কোথায় থেকে শেষ করবেন। আচ্ছা, আমি এবার এটাকে বলে দিব যে এই সাবটাইটেল তুমি 10 না 5 সেকেন্ড পরে দেখাও, ঠিক আছে, 05 দিতে হবে, কি দিতে হবে? আর একটু পর 0, আচ্ছা 05 না দিই তাহলে আমি 012 দিলাম, আবার এখানে দিলাম কত
25 দিলাম, মানে এটা 12 সেকেন্ডের পরে দেখাবে 25 সেকেন্ড, ওখানে 25 সেকেন্ডে গিয়ে থেমে যাবে। আচ্ছা, এটা করতে হবে কি, আমি এখানে চলে আসি। এটা তো কাগজ দিয়ে ওয়ালমেট বানানো দিয়েছেন ফুল বানানো। আচ্ছা, এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম। এটা কি, এই ভিডিওটা কি এটা ফুল। ফুল, তাহলে আপনি এখানে লিখবেন কাগজ দিয়ে ফুল বানানো। এটা এখানে গেলাম আমি, এটা আমি কপি করে নিলাম, দেন আবার এখানে পেস্ট করার পর আমি সেম জিনিসটা অ্যাড করে দিই। এটা মানে একটা আমি অ্যাড করি, তাই না? এটা অটোমেটিক কাজ, যত লেখা হবে তত দোকান থেকে আসবে। এবার যদি আমি মনে করি যে লেখা আমার অনেক, তাহলে তখন এভাবে ঠিক আছে, তারপরে দিয়ে ফুল বানাবো। বাংলা ইংলিশ দুটো কেন দিবেন? বাংলা ইংলিশ দুটো দিবেন না, আপনি দিবেন যে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে রাখছেন না, সাবটাইটেল সবসময় যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন, যে কোনো অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ ইউজ দিবেন। দেখেন অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ ইউজ হবে, শুধু বাংলা। একটা সাবটাইটেল আমি অ্যাড করেছি কতক্ষণ থেকে, 12 সেকেন্ড থেকে 25 সেকেন্ড পর্যন্ত সেটা খুলে আসবে, ঠিক আছে? এবার আমি চাচ্ছি আরেকটা সাবটাইটেল অ্যাড করতে, এখানেই লিখতে হবে ক্যাপশন। আরেকটা কখন থেকে কখন করবো? 25 সেকেন্ড থেকে তো দিয়েছি, তাই না? তাহলে আমি আবার এখানে লিখলাম কি 26 লিখলাম, 26 সেকেন্ড থেকে জাস্ট আমি দেখাচ্ছি 26 থেকে ধরেন আমি 55 সেকেন্ড সেম জিনিস আমি লিখে দিলাম। এটা বিভিন্নভাবে লিখতে হবে, লিখতে হবে, সবগুলো টেকিং হয় না, তাই না? লেখার পরে আমি এবার বলা হয়েছে আপনি সাবজেক্ট একটু করার চান, এটা হচ্ছে আমরা মূলত ইয়েতে চলে যাবো, ইউটিউব চ্যানেলে চলে যাবো। আমরা এটা ফার্স্ট এবার কাস্টমাইজ চ্যানেলে চলে গেলাম। আচ্ছা, আমরা যখন মিউজিক অ্যাড করবো এখানে সবসময় মনে রাখতে হবে মিউজিক কোথায় থেকে অ্যাড করেছি, ইউটিউব থেকে নিয়েছি নাকি অন্য জায়গা থেকে নিয়েছি, এটা আমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে নিই, ঠিক আছে? আমরা কতগুলো মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করি না, যাতে কেউ কপিরাইট করতে না পারে, ধরতে না পারে। আমরা দিলে ভালো, না দিলে সমস্যা নেই, দিলে ভালো, না দিলে প্রবলেম নেই। এগুলো ফ্রি আছে আর কি, যেগুলো আপনার কারো কাছ থেকে মনে কেউ বলেছে যে আমারটা ইউজ করা যাবে কিন্তু আমার কপিরাইটের নামটা দিতে হবে, তখন সেক্ষেত্রে ওটা ইউজ করতে হবে। সেজন্য সবচেয়ে বেটার প্র্যাকটিস কি, অনেকগুলো কপিরাইটকে আমি কন্টেন্ট নিয়েছি কিন্তু আমাকে হুট করে একজন কেউ ক্লেম করে বসে রাখলো, বলে যে এখানে কিছু অংশ আমার কাছ থেকে কপি করা হয়েছে। এখন কার কাছ থেকে কপি করা হয়েছে সেটা যদি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে, তখন সে ক্লেম করতে রাজি থাকবে না। সে বলে যে এটা কোথায় থেকে নিয়েছে সেটা তো আছে, তখন সে খুঁজে দেখবে আসলে আমি যে ক্লেম করতে চাচ্ছি এটা কি সত্য নাকি মিথ্যা। সেই জন্য আমরা ফ্রি নিই অথবা পেইড নিই, সব জায়গায় আমরা লিখে দেবো কি মিউজিক কপিরাইট অমুক জায়গা থেকে, ওই জাস্ট ওটার লিঙ্কটা দিয়ে দিব অথবা নামটা দিয়ে দিব, নাম এবং লিঙ্কটা দিয়ে দিলে সবচেয়ে বেটার। আচ্ছা, এখানে হচ্ছে কি বলেছিলেন আপনি? লোগোটা ভিডিওর উপরে লোগোটা কিভাবে সেট করব? আচ্ছা, ব্র্যান্ডিংটা মনে হয় আপনার এখানে এখনো আসে নাই, একটা ব্র্যান্ডিংটা আসতে মনে হয় সময় লাগে। আচ্ছা, আসে পাইছি। আপনি এই যে লোগোটা অ্যাড করবেন আর কি, এই যে পাশে ভিডিও ওয়াটারমার্ক বলা হয়েছে, ঠিক আছে? আমি করে অ্যাড করব।
এটা উপরে তো হয় না, তো আমার এটা তো হয় যে নরমালি ডিফল্ট ভাবে যেটা সেট করা থাকে ইউটিউবে, তাদের এখানে এটা পাশে হয়। কোথায় আছে লোগোটা? লোগো কোথায়? ডাউনলোডে গেলাম, তারপর এটা এটা আমি করলাম। এখানে আমি কতটুকু দিব, ঠিক আছে, আমি যতটুকু দিতে চাই জাস্ট এটা সিলেক্ট করে আমি জাস্ট এটুকু দিলাম, ঠিক আছে। এরপরে আমার এখানে ভিডিওতে একটা শো হবে, জাস্ট ওয়ান ক্যান্ডা। আচ্ছা, এখানে বলা যাবে যে আমার পুরো ভিডিওতে আমার লোগোটা দেখাবো, ঠিক আছে। পুরো ভিডিওতে লোগো দেখাতে চাইলে আপনি এন্টার দিবেন, আর যদি শেষে দেখাতে চান ভিডিও তাহলে এটা, আর যদি মনে করেন কোন টাইম থেকে কোন টাইম দেখাবেন সেটা হচ্ছে কাস্টম। আর ভিডিও লাস্টে যে অন্য ভিডিও লিংক দেয় ওটা আমি ওটা পারেন না যে? আচ্ছা, ওটা দিলাম, পাবলিশ করে দিলাম, শেষ। তাহলে এটা এগুলো হচ্ছে আসলে এই কাজগুলো হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য বেশ কাজে দেয়। এবার আমরা যখন কোথাও কোনো ভিডিওতে যাবো আপনার এখানে, তখন দেখবেন যে ভিডিওতে এটা শুরু হচ্ছে কিনা। কোনো কিছু এড করার পর আমরা বসে দেখবো সেটা কাজ করতেছে কিনা। কাজ না করলে আমরা তখন আবার এখানে এসে এডিট করে দেবো। একটা ভিডিওতে যাই, আপনার এটাতে যাই, ওয়াটার মুখটা আছে কিনা দেখি। End of the video. এটা হচ্ছে জাস্ট সাবস্ক্রাইব বাড়ানোর জন্য এগুলো হচ্ছে। আরেকটা জিনিস কি, একটা জিনিস কি বলছিলাম, এই যে চলে আসছে, যখন ভিডিও শেষ হয়ে যায় তখন আমি এভাবে সেট করে দিয়েছি। আসলে ভিডিওগুলোকে আমি এভাবে অ্যাড করেছিলাম, আমি যে ফরম্যাটটা করেছি ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে না? এটা আপনি করেন না? এটা আপনি নিজে করছেন। আচ্ছা, আমি এডিট ভিডিওতে যাই, আমি একবার দেখিয়ে দিয়েছিলাম। দেখেন, এডিটে গিয়ে অন্য ভিডিওতে দেখেন না, একটা ভিডিও। আচ্ছা, এটা তো অ্যাড আছে। অন্য একটা ভিডিও আমি কোনটাতে আছে কোনটাতে নাকি দেখতে পারি। এটা তো হয়েছে মনে হয়। আচ্ছা, এটা তো করাইছি। আসুন, এগুলো আমি ডেসক্রিপশন এখানে যেমন এটা তো অ্যাড করা আছে কিনা এটা আমরা দেখি। আসলে এটা তো আপনি অ্যাড করেন নাই, এটাতে অ্যাড করেন নাই বলে এটা আর দেখা যাচ্ছে না। কারণ আমাকে ভিডিও দিতে পারবো নাকি পরে যেগুলো আছে নির্দিষ্ট ভিডিও দিতে পারবেন, চাইলে আপনি অটোমেটিকলি নিতে পারবেন। তাহলে আমি এডিট ভিডিওতে যাই, এখানে গিয়ে যে কাজটা করবো সেটা হচ্ছে এডিটরে যাব। এডিটরে যাব, add elements, apply templates, subscriber। একটা সহজ ভাবে দেখছিলাম। আচ্ছা, এটাতে যাই। পার্ট একটা না, এখানে এই যে পাশে আমি ভুলে গেছি, অ্যাড স্ক্রিন আছে না? আচ্ছা, অ্যাড স্ক্রিনে যাব। আমাদের মূল কাজ হচ্ছে অ্যাড স্ক্রিন করা, ঠিক আছে। দ্যাট ইজ কল্ড অ্যাড স্ক্রিন, যেটা আমরা দেখাইছিলাম এর আগে, এটা হচ্ছে অ্যাড স্ক্রিন। আচ্ছা, অ্যাড স্ক্রিনের মধ্যে এখানে কয়েকটা অপশন আছে, যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, যে কোনো আমি একটা ফরম্যাট এটা নিলাম, ঠিক আছে। আমি এটা নিলাম। এখন এটা আমি প্লে করে দেখি। এটার মতো না হলে আপনি কি করবেন? তাহলে মহাজামানা না? তাহলে আপনার কোনো এত বেশি আহামারি কোনো কিছু করার নাই। তার জন্য এই যে সে যখন আসছেন
যখন আনবেন তখন আপনি এটা এটা ড্রাগ করে এনে এগুলো সহ সব কি করে দিবেন, সাবস্ক্রাইবের বাটনটা আপনি এদিকে টেনে দিবেন। ঠিক আছে, ধরেন আমি এটা টেনে দিবেন, এটা টেনে দিব, এটা পাশে টেনে দিব। এখন যেটা হবে সেটা হচ্ছে আমরা যখন ভিডিও যখন শেষ হয়ে যাবে, শেষ পর্যায়ে চলে আসবে, আমি চাচ্ছি এখানে আমার লিঙ্কগুলা এই জায়গাতে আমি সেট করে দেওয়ার জন্য, আপনি এখানে সেট করে দিতে পারেন। এই যেখানে একটা আছে না, এটা কি হবে, এখন ম্যাচ ম্যাচ জিনিসটা হচ্ছে না কেন? ম্যাচ জিনিসটা যে কিছু জিনিস একটু এলিমেন্ট দেখাচ্ছে, যেমন এটা এখন আমরা একটু কি করবো, এটাকে এর ভিতরে ঢুকিয়ে দিব। বুঝা গেছে? এখন মানে ট্রেনে ড্রাগ করে এটা এভাবে ইয়ে করে দিতে হবে আপনাকে। আমরা আবার একটু প্লে আবার এই যে যেটা হবে না সেটা একটু বড় করে, অথবা ভিডিও কি করা যাবে, বড় করা যাবে, ছোটও করা যাবে। এই যে আমি এটা সেট করে দিয়ে দেবো। ওকে, তারপর আপনি কি করবেন, এখানে একটা লিখে দিবেন। এখানে বলা হয়েছে প্লে লিস্ট আপনি অ্যাড করেন নাই, তাহলে প্লে লিস্ট এখানে হচ্ছে প্লে লিস্ট, তাহলে প্লে লিস্ট কোথায় থেকে দিবেন, আপনি ধরেন এখানে এই প্লে লিস্ট আপনি অ্যাড করে দিবেন, তাহলে প্লে লিস্টে এই ভিডিওগুলো দেখাবে। এখন বেস্ট ভিডিওতে যেটা হচ্ছে কোনগুলো দেখাবে, কোন দ্য মোস্ট রিসেন্ট আপলোড, যেগুলো আমি লাস্ট আপলোড করেছি সেটা দেখাবে। বুঝা গেছে? এটা বুঝতে পেরেছেন? এটা আবার আরেকটা জিনিস দেখেন, যেখানে যেটা অ্যাড করতেছেন সেটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি বেস্ট ফর ভিউয়ার্স, মানে যেগুলো সবচেয়ে বেশি দেখেছে হ্যাঁ দেখা যাবে। এগুলো এখন দেখা যাবে না, এগুলো যখন আপনি ভিডিও সাবমিট করবেন তখন দেখা যাবে এটা। আর এটা তো সাথে সাথে দেখা যাবে, এটা তো লিস্ট থেকে চলে আসবে। আর এটা আর এই যে এটা মানে ভিডিও সাবস্ক্রাইবার চ্যানেলটা অটোমেটিক ওখান থেকে চলে আসবে। যেটা যে আমি এখানে একটা লিখছি না, এটা একটু এদিকে আনা যাবে না? কোনটা? আচ্ছা এদিকে আনা যাবে না, যে এখানে যে আপনার এখানে টাইমটা এখান থেকে দিয়ে দিতে হবে। আমি চাচ্ছি টাইম কোনটা, কখন থেকে কোন টাইমে দিব, সেখানে যে টাইম থেকে দিয়ে দিচ্ছেন আপনি ওই টাইমে চলে আসবে। বুঝতে পেরেছেন? আমি 12 দিয়ে দিচ্ছি, বেশি কম দিয়ে দিচ্ছি, আমি এটাকে 09 দিই। এখন বুঝতে পেরেছেন? এর মাধ্যমে করতে হবে এলিমেন্টস মাস্ট বি ভিজিবল অ্যাট লিস্ট 5 সেকেন্ড, এটা মিনিমাম 5 সেকেন্ড দেখাতে হবে। আমার এখানে কত সেকেন্ড হয়েছে? 5 সেকেন্ড হয় নাই। এজন্য আমাকে কি করতে হবে, এদের রুলস এন্ড রেগুলেশনটা মানতে হবে। আমরা এখানে 9টাকে 8 করে দিব। বুঝা গেছে? তাহলে মিনিমাম কত সেকেন্ড দেখাতে হবে? 5 সেকেন্ড দেখাতে হবে। আচ্ছা এটা কত সেকেন্ড দেখিয়েছি? এটাও 5 সেকেন্ড দেখিয়েছি, এটাও 5 সেকেন্ড দেখিয়েছি। দেন বুঝা গেছে? এটা আচ্ছা এটা করি, এবার এটা শেষ করি। এবার আমরা এই যে মোবাইল থেকে আমরা দেখাবো কিভাবে আপনি সাবস্ক্রাইবার সংখ্যা বাড়াবেন। আমরা স্ক্রিনটা শেয়ার করেছিলাম আমরা আগে, ওটা নেই।